নমস্কার, আমি প্রীতলি মোদক। মোদক একাডেমির পক্ষ থেকে আজকের এই বিশেষ ওয়েবিনারে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের আলোচনার বিষয় শাক্ততন্ত্র। ভারতীয় আধ্যাত্মিক সাধনা, দর্শন ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শাক্ততন্ত্র। আজকের বিশিষ্ট বক্তা ডক্টর অর্ঘদীপ্ত কর। তার গবেষণা, অধ্যয়ন ও বিশ্লেষণের মাধ্যমে আমরা এই বিষয়ের নানা দিক সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ পাব। আর কোনো বিলম্ব না করে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছার সঙ্গে আমি আমাদের আজকের সম্মানিত বক্তা ডক্টর অর্ঘদীপ্ত করকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আজ আমরা শাক্ততন্ত্র সম্বন্ধে যে আলোচনা করেছিলাম, যে আলোচনা আরম্ভ হয়েছিল, তার চতুর্থ পর্বে এসে পৌঁছেছি। তো আমরা এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার সম্বন্ধে একটু ছোট্ট করে বলে নিয়ে আজকের বিষয়ে আমরা প্রবেশ করব। আমাদের যারা ছিলেন আগের আলোচনায় তারা হয়তো শুনেছেন যে আমরা আলোচনা করছিলাম যে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তে জগৎ মায়া, জগতের কোনো পারমার্থিক সত্তা নেই, জগৎ রজ্জুতে সর্বভ্রমবৎ মিথ্যা। কিন্তু তন্ত্র সেখানে জগৎকে সত্য বলে স্বীকার করছে। সত্য মানে একেবারে পারমার্থিক অর্থেই সত্য। এবং এখানেই শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত থেকে, সাংকর বেদান্ত থেকে সেটা এক ধাপ সরে যাচ্ছে। এবার আজকে আমরা আলোচনা করব এই যে জগৎ সম্বন্ধীয় যে দুটো সিদ্ধান্ত আলাদা, তার তো একটা মানে সেখানে যে একটা মৌলিক সিদ্ধান্তগত পার্থক্য রয়েছে, যেখানে পরম তত্ত্বের স্বরূপ সম্বন্ধেই দুটো দর্শন কিন্তু দুটো ভিন্ন কথা বলে। অদ্বৈত বেদান্ত এক কথা বলে, আর তন্ত্র আরেক কথা বলে। আমরা বিশেষ করে শাক্ততন্ত্র নিয়ে আলোচনা করব। কিন্তু আমি যেহেতু আগে প্রথম ক্লাসেই বলেছিলাম যে শাক্ততন্ত্র যতই প্রাচীন হোক না কেন, তাকে যখন আমরা তার সিদ্ধান্তগত দিক দিয়ে বিচার করি, দার্শনিক সিদ্ধান্তগত দিক থেকে, সেটা কিন্তু একটা দার্শনিক ক্যানন হিসেবে গড়ে উঠেছে শৈব অদ্বৈত বা অদ্বৈত দর্শনকে অবলম্বন করে। যদিও শুধুমাত্র সেটুকু বললে হবে না, কারণ সেটুকুকে সে অবলম্বন করেছে মাত্র, কিন্তু তাকে নিজের মতো করে তার মধ্যে অনেক পরিবর্তন এনেছে, অনেক বিবর্তিত হয়েছে। শাক্ত দর্শন হিসেবে তার মধ্যে আরো অনেক বিবর্তন ঘটেছে। সেটিকে শুধু শৈব দর্শনের একটা অনুকরণ বললে চলবে না, কিন্তু তার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই শাক্ত দর্শনকে বোঝার জন্য আমরা প্রথমে কাশ্মীরীয় শৈবাগমের যে অদ্বৈতবাদী যে ধারাটা, অদ্বৈত শৈবাগম যেটা, তার যে দার্শনিক মৌলিক সিদ্ধান্তগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব এবং করেই দেখব যে কিভাবে শাক্ত দর্শন সেগুলোকে গ্রহণ করেছে এবং করে সেগুলোকে আবার নিজের মতো করে তাকে একটা নতুন কাঠামোতে ফেলেছে। যাই হোক, তো অদ্বৈত শৈব দর্শনের যেটা মূল যে ভিত্তিটা, আমরা যেটা যেখানে আমরা বিভিন্ন দার্শনিক ধারার নাম উল্লেখ করব, যেমন ত্রিক, প্রত্যভিজ্ঞা, স্পন্দ, এবং যদিও ক্রমটা অনেকখানি মানে সেই শাক্তের দিকে অনেকখানি ঘেঁষে যায়, তবুও শৈব দর্শনের আমি যদি সবটাকে শিবমুখোক্ত আগমের ভিত্তিক হিসেবে ধরি, তাহলে ক্রমটাও সেইভাবে শৈব দর্শনের মধ্যেই পড়ছে। এইবার আজকে আমরা বিশেষ করে আলোচনা করব প্রত্যভিজ্ঞা দর্শন নিয়ে, যেটা সোমানন্দ থেকে আরম্ভ করে সে উৎপল দেব, তারপরে আচার্য অভিনবগুপ্ত, খেমরাজ, তারা এই দর্শনটিকে যেভাবে তৈরি করেছেন, যেভাবে তার দেহ, ওই যে বলি না আমরা তন্ত্র মানে জ্ঞান বোনা, তার দেহটিকে গঠন করেছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তবে যেহেতু আজকে আলোচনাটা অত্যন্ত মৌলিক স্তরে হবে, তাই
যেটা প্রত্যভিজ্ঞা দর্শনের মৌলিক বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনাটা আজকে সীমিত রাখবো, এর মধ্যেই সীমিত রাখবো। আচ্ছা, অদ্বৈত বেদান্ত কি বলছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎকে কেন মিথ্যা বলতে হচ্ছে? অদ্বৈত বেদান্ত যেহেতু বিচার মার্গ অবলম্বন করছে, তাই যেই যুক্তিটাকে ধরে জগৎকে মিথ্যা বলছে, সেখানে আমরা কি দেখি? ব্রহ্মকে বলছেন সৎ চিৎ আনন্দ, এবং তিনি নির্গুণ এবং নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে? কারণ আমি অদ্বৈত বেদান্তের মত বলছি, তন্ত্রের মত বলছি না। ক্রিয়া যদি স্বীকার করি, ব্রহ্মের মধ্যে যদি আমি কোনো ক্রিয়া স্বীকার করি, কোনো অ্যাক্টিভিটি স্বীকার করি, অ্যাকশন স্বীকার করি, তাহলে ব্রহ্ম, তার মধ্যে বিকার চলে আসছে, ব্রহ্ম বিকার ধর্মী হয়ে যাচ্ছে। অদ্বৈত বেদান্তের যুক্তি এটা। তাই ব্রহ্ম অবিকারী, তাহলে সে নিত্য থাকছে না। ব্রহ্ম নিত্য, সত্য, অবিকারী, তাই তার মধ্যে কোনো বিকার হতে পারে না, অতএব সেটি নিষ্ক্রিয়। যেহেতু বিকার থাকতে পারে না, তাই নিষ্ক্রিয়। আচ্ছা, ব্রহ্ম যদি নিষ্ক্রিয় হন, ব্রহ্ম যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে এই জগৎটা কি করে এলো? এরই উত্তর দিতে বলতে হচ্ছে যে না, জগতের সৃষ্টি হয়নি। জগৎটি আসলে তাকে আমরা অস্তিত্ববান বলতে পারি না, আবার অস্তিত্ব নেই এমনটাও বলতে পারি না। অস্তিত্ববান বলতে পারি না কারণ জগতের অস্তিত্ব যদি স্বীকার করি, তার মানে ব্রহ্ম এটিকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছে বলে ব্রহ্মের মধ্যে ক্রিয়া মানতে হবে। তাই ব্রহ্মের মধ্যে অদ্বৈত বেদান্ত কর্তৃত্ব স্বীকার করছে না, কিছু করা। দুটো শব্দ আমাদের মনে রাখতে হবে, একটি হচ্ছে জ্ঞাতৃত্ব, একটি কর্তৃত্ব। জ্ঞাতৃত্ব হচ্ছে গিয়ে তিনি জ্ঞান স্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ। অদ্বৈত বেদান্তটা স্বীকার করছে ব্রহ্ম চৈতন্য স্বরূপ। সাংখ্য দর্শনও যখন পুরুষ প্রকৃতিকে আলাদা করছে, তখন পুরুষের মধ্যে জ্ঞাতৃত্ব স্বীকার করছে, পুরুষ চৈতন্য চিৎ আর প্রকৃতি অচৈতন্য। অদ্বৈত বেদান্ত ব্রহ্মকে সৎ চিৎ আনন্দ বলছে। চিৎ বোধ, জ্ঞান, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ওই জ্ঞান, জ্ঞাতৃত্বের দিকটা রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো ক্রিয়া স্বীকার করছে না, কোনো কর্তৃত্ব স্বীকার করছে না অদ্বৈত বেদান্ত। এইখানেই মূল, বলছে যে পারমার্থিক স্থিতিতে ব্রহ্মের মধ্যে কর্তৃত্ব মানা যায়, সেটা ব্যবহারিক অবস্থায়, ব্যবহারিক দৃষ্টিতে ব্রহ্মের মধ্যে আমি কর্তৃত্ব মানছি, কারণ তখন তাকে আমি সগুণ ব্রহ্ম বা ঈশ্বর বলছি, যেখান থেকে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। কিন্তু পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্মের চরমতম স্বরূপে সেখানে কোনো আর ক্রিয়া থাকছে না, সেখানে কোনো কর্তৃত্ব থাকছে না, শুধু জ্ঞাতৃত্বই থাকছে। এইখানেই তন্ত্র ভিন্ন মত পোষণ করছে। অদ্বৈত শৈবাগম বলছেন যে না, একাধারে আমি যদি তাকে পরম তত্ত্ব বলি, পরম চৈতন্য বলি, তার মধ্যে একাধারে জ্ঞাতৃত্ব আর কর্তৃত্ব, বা সহজভাবে বলতে জ্ঞান এবং ক্রিয়া দুটো থাকতে বাধ্য। তিনি জ্ঞান স্বরূপ হবেন, আবার তার থেকে সৃষ্টি স্থিতি লয় সেটাও হচ্ছে, সেটিও থাকতে হবে। আমি একটিকে বাদ দিয়ে, আমি শুধু একটি দিককে বাদ দিয়ে শুধু আরেকটিকে নিলাম, সেটি চলবে না। আমি যদি শুধু জ্ঞাতৃত্ব স্বীকার করি, কর্তৃত্ব স্বীকার না করি, তাহলে তখনও দর্শন পূর্ণ হয়নি, তখনও ব্রহ্মকে পরিপূর্ণ, পরম তত্ত্বকে পরিপূর্ণভাবে জানা হয়নি। পরিপূর্ণভাবে জানতে হলে জ্ঞাতৃত্ব, একেবারে পারমার্থিক অবস্থাতেই জ্ঞাতৃত্ব আর কর্তৃত্ব দুটোকেই মানতে হবে। আমি বারবার একটি উদাহরণ দিয়ে বলি, সাংখ্য কিংবা অদ্বৈত বেদান্তের মতে জ্ঞাতৃত্ব আর কর্তৃত্বের অবস্থানটা হচ্ছে এই রকম, উপরে থাকছে জ্ঞান, নিচে থাকছে ক্রিয়া, কর্তৃত্ব। পারমার্থিক দশাতে এটা চলে যায়, শুধুমাত্র এটা থাকে। আর সাংখ্য একই কথা বলা, পুরুষ উপরে চৈতন্য স্বরূপ আর প্রকৃতি নিচে ক্রিয়া। কৈবল্য দশা যতক্ষণ সৃষ্টি রয়েছে, দুটো একটা অপরের সঙ্গে জুড়ে রয়েছে, কিন্তু কৈবল্য দশায় পুরুষ প্রকৃতিকে ছাপিয়ে যায়, প্রকৃতির থেকে আলাদা হয়ে যায়, প্রকৃতি সরে যায়, পুরুষ একা থাকে। তন্ত্র কিন্তু এই বিভাজনটা স্বীকার করছে না। তন্ত্রের মতে এটা জ্ঞাতৃত্ব, এটা কর্তৃত্ব যদি হয়, তাহলে দুটো সম্বন্ধ হচ্ছে এমন
দুটোকে একটার থেকে আরেকটাকে আলাদা করা যাবে না কোনোভাবেই। জ্ঞান এবং ক্রিয়া দুটোই মানতে হবে। আচ্ছা, আমি বলছি ঠিকই দুটোই, কিন্তু যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে তাতে আমরা দেখবো যে দুটো আর থাকছে না, দুটো একটাই জিনিস হয়ে যাচ্ছে, জ্ঞান এবং ক্রিয়া একই জিনিস হয়ে যাচ্ছে। তো এই যে জ্ঞাতৃত্ব এবং কর্তৃত্ব, এটি হচ্ছে তন্ত্রের শিব মানে প্রত্যভিজ্ঞা দর্শনের শিব এবং শক্তি। এই যে কর্তৃত্ব, ব্রহ্মের মধ্যে যে ক্রিয়া বা কর্তৃত্বকে স্বীকার করছে, সেটিকে নানান আখ্যা দেওয়া হয়েছে, বিভিন্ন শব্দ দিয়ে তাকে অভিহিত করা হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে যে এক একটি শব্দের কিন্তু তাৎপর্য আলাদা, একটার সঙ্গে আরেকটার, এক একটা শব্দের তাৎপর্য ক্ষেত্র আলাদা বলবো, আলাদা আলাদা ক্ষেত্রে তার আলাদা আলাদা নাম, এবং সবটাকে মিলেই আমাদের এই পরম কর্তৃত্বকে বুঝতে হবে, পরম শক্তি তত্ত্বকে বুঝতে হবে। যেই নামগুলো রয়েছে, পড়া প্রবেশিকাতে বলছে নামগুলো, এবং সেখানে মূলত যে নামগুলো আসে তা হচ্ছে গিয়ে বিমর্ষ, বাক, স্পন্দ, স্বাতন্ত্র, তারপর মৎস্যদরী, প্রতিভা, এই শব্দগুলো আসছে। এবং প্রত্যেকটি শব্দের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য। মানে এই যে ব্রহ্মের পরম চৈতন্যের মধ্যে যে কর্তৃত্বের দিকটা স্বীকার করছে, এই কর্তৃত্বটা কি বা এই কর্তৃত্বটা কেমন, কি ধরনের কর্তৃত্ব, শুধু সৃষ্টি স্থিতি লয় বললে চলবে না, এতটা সহজ নয়, অনেক কিছু আছে এর ভেতরে। সেটি কেমন, সেটিকে বুঝতে গেলে এই এক একটি নাম, এই যে চিতি বলছে তাকে, পরাচিতি, স্বাতন্ত্র, বাক, স্পন্দ, বিমর্ষ ইত্যাদি বহু নামে তাকে অভিহিত করছে। এক একটি নামের তাৎপর্য আলাদা। তবে সবগুলো নিয়ে আলোচনা দুর্ভাগ্যবশত আমাদের যেটুকু মানে কাশ্মীর শৈবাগম সম্বন্ধে যেটুকু আলোচনা আমাদের কাছে এখনো উপলব্ধ, তার মধ্যে সবকটা নামের ঠিকঠাক ভাবে ব্যাখ্যাও পাওয়া যায় না। যেমন মৎস্যদরী কেন বলা হয় সেটা আমরা এখনো ভালো করে বলে উঠতে পারিনি। প্রতিভাটা তবু বোঝা গেছে, কিন্তু যেই নামগুলোকে স্পষ্টভাবে বোঝা গেছে সেগুলো হচ্ছে বিমর্ষ, স্বাতন্ত্র, স্পন্দ। এই যে এই শব্দগুলো পরম তত্ত্বের মধ্যে যে ক্রিয়া তত্ত্ব, কর্তৃত্ব তত্ত্ব, সেটির এই কয়েকটা নাম, স্পন্দ, স্বাতন্ত্র, বাক, মাতৃকা, মাতৃকাও একটা নাম, বিমর্ষ, আমরা প্রত্যভিজ্ঞা দর্শনের পরিপ্রেক্ষিতে আজকে বিশেষ করে বিমর্ষ এবং স্বাতন্ত্র, এই দুটো তত্ত্বকে নিয়ে, এই দুটো নাম বা এই দুটো দিক, এই যে পরম কর্তৃত্ব, ব্রহ্মের যে কর্তৃত্ব, পরম শিবের যে কর্তৃত্বের দিক, কর্তৃত্বময় দিক, তার এই দুটো সংজ্ঞা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাকিগুলো নিয়ে হয়তো আজকে করা যাবে না, পরে আলোচনা ক্রমে চলে আসছে। যেমন মাতৃকা নিয়ে আলোচনা করতে হবে, বাক নিয়ে আলোচনা করতে হবে, তো সেই আলোচনাগুলো আজকে নয়। আজকে বিমর্ষ আর স্বাতন্ত্র, এই দুটো শব্দ মনে রাখবেন। আজকে এই দুটো দিক নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এইবার বিমর্ষ বলতে এখানে আমরা চলে আসি যেটা প্রত্যভিজ্ঞা দর্শনের মূলে যে ভাবনাটি রয়েছে, প্রকাশ এবং বিমর্ষের যে একটা দ্বৈত বলবো না, প্রকাশ এবং বিমর্ষের ভাবনা। শিবকে বলছেন প্রকাশ, শক্তিকে বলছেন বিমর্ষ। আচ্ছা, এই যে আচ্ছা, আরো কয়েকটা নাম আছে, সত্তা, সার, এই নামগুলো রয়েছে এই শক্তি, এই নামগুলো নিয়ে আলোচনা করব আমি। সত্তা, সার, এই নামগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে বিমর্ষ সম্বন্ধে বলা হচ্ছে, বিমর্ষকে কিভাবে মানে তাকে পরিভাষিত করা হচ্ছে সেটি বুঝতে গেলে আগে আমাদেরকে প্রকাশ নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, পরম চৈতন্য স্বপ্রকাশ, এই কথা বেদেও রয়েছে। তিনি মানে যেখানে চন্দ্র নেই, সূর্য নেই, বিদ্যুৎ নেই, সেখানে একমাত্র সেই প্রকাশই রয়েছেন, এবং তার প্রকাশেই জগৎ প্রকাশমান। অথচ যা তিনি, তার প্রকাশে তিনি রয়েছেন বলে সবকিছু ভাসিত হচ্ছে, কিন্তু তাকে প্রকাশিত অন্য কিছু করছে না, তিনি নিজেই নিজেকে প্রকাশিত করছেন, যেমন একটি আলো।
একটি প্রদীপ জ্বালালাম, প্রদীপের আলো, সেই প্রদীপের আলো জ্বালাতেই বাড়ির সবকিছু আমি দেখতে পাচ্ছি, সবকিছু প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রদীপের আলোকে প্রদীপের আলোই প্রকাশিত করছে। এই কারণে পরম চৈতন্যকে বলা হচ্ছে স্বপ্রকাশ। এই কথাটি অদ্বৈত বেদান্তেও রয়েছে, এখানে কোনো দ্বিমত নেই, অদ্বৈত বেদান্তেও রয়েছে এবং উপনিষদ থেকে বিষয়টি আসছে। কিন্তু এবার আগম শাস্ত্রের আচার্যগণ প্রশ্ন করবেন, স্বপ্রকাশ না হয় বুঝলাম, কিন্তু শুধুমাত্র স্বপ্রকাশ হওয়াটাই কি যথেষ্ট চৈতন্য হবার জন্য? মানে যেমন ধরুন, আজকে আমার ঘরে এই যে এই যে বাল্বটা জ্বলছে, এই বাল্বের যে আলো, এই আলোটিও স্বপ্রকাশ। এই বাল্বের আলো সমস্ত ঘরটিকে আলোকিত করছে, কিন্তু বাল্বের আলোকে অন্য কেউ আলোকিত করছে না, বাল্ব তার নিজের আলোতেই আলোকিত। তাহলে এই বাল্বকে কি আমি চৈতন্য বলতে পারি? বাল্ব তো স্বপ্রকাশ, কিন্তু স্বপ্রকাশ হওয়াটাই কি চৈতন্য হওয়ার জন্য যথেষ্ট? কোথায় বাল্বের থেকে চৈতন্যের পার্থক্য কোথায়? কেন এই বাল্বটি স্বপ্রকাশ হওয়া সত্ত্বেও আমি একে চৈতন্য বা পরম চৈতন্য বলতে পারছি না, কিন্তু পরম শিবের চেতনাকে পরম চৈতন্য বলছি? পার্থক্যটা কোথায়? অদ্বৈত শৈবাগমে আচার্যগণ বলবেন, প্রত্যবিজ্ঞা দর্শন যারা এটাকে নিয়ে লিখেছেন, চৈতন্য হওয়ার জন্য শুধুমাত্র স্বপ্রকাশ হওয়া যথেষ্ট নয়, তার সঙ্গে আরেকটি জিনিসের প্রয়োজন। সেটা হচ্ছে আমি যে স্বপ্রকাশ, আমার মধ্যে সেটির বোধ থাকতে হবে, কগনিটিভ অ্যাওয়ারনেস। স্বপ্রকাশের মধ্যে যখন এই বোধটা থাকে যে আমি স্বপ্রকাশ, আমি জানছি যে আমি স্বপ্রকাশ, তখনই কিন্তু আমি চৈতন্য। আজকে বাল্বটা সে নিজেকে জানতে পারছে না সে যে স্বপ্রকাশ, কিন্তু যাকে আমরা চৈতন্য বলছি, চৈতন্য কিন্তু সর্বক্ষণ তার মধ্যে একটি আত্মবিমর্শন, নিজেকে জানা, সে যে চৈতন্যময়, সে যে বিশুদ্ধ চৈতন্য, বিশুদ্ধ আলো, নিজেকে সর্বক্ষণ কগনিটিভ অ্যাওয়ারনেস। বিমর্ষ শব্দটির ইংরেজিতে অনুবাদ করা অনেক অনেকভাবে তাকে অনুবাদ করা হয়েছে, তার মধ্যে যেটি আমার সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে কগনিটিভ অ্যাওয়ারনেস। মানে চৈতন্য নিজেকে সর্বক্ষণ জানবেন যে তিনি চৈতন্য, নিজেকে সর্বক্ষণ জানতে পারছে যে সেটা চৈতন্য। এই যে জানাটা প্রতি মুহূর্তে, প্রতি যে এক মুহূর্তের জন্য যদি জানাটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু প্রকাশ আর চৈতন্য থাকবে না। চৈতন্য তখন চৈতন্য হয়েও সেটা জড়বৎ। কারণ তখন সেই চৈতন্যের মধ্যে আর এই বাল্বের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই যে আমরা বলি শিব শক্তিযুক্ত হলেই শিব, শক্তি না থাকলে শিব সব, তার মানে এটাই, এই শক্তির ক্রিয়া যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় শিবের মধ্যে, শিব কিন্তু শিবের মধ্যে আর এই বাল্বটা যে জ্বলছে বাল্বের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওটা তখন প্রকাশ হয়েও অপ্রকাশ, প্রকাশ চৈতন্য হয়েও জড় হয়ে থাকবে। যেই যত যে মানে কিন্তু যখন আমি এটা স্বীকার করছি যে না তিনি শুধু স্বপ্রকাশ নন, তার মধ্যে একটা সর্বদা একটা আত্মবিমর্শন চলছে, সেটা তিনি বৈচিত্র্যের মধ্যেই থাকুন, বহুত্বের মধ্যেই থাকুন, বা এক অখণ্ড ব্রহ্মস্বরূপেই থাকুন, তিনি কিন্তু সর্বদাই নিজেকে জানবেন। বা আমাদের খুব গোদা ভাষায়, সগুণেই থাকুন বা নির্গুণেই থাকুন, সগুণের ঘরে থাকুন, সগুণ রূপে থাকুন বা নির্গুণ রূপেই থাকুন, এটা কিন্তু তার অপেক্ষা রাখে না। এই যে বিমর্শনটা, এটা কিন্তু এর অপেক্ষা রাখে না যে জগৎ রয়েছে কি জগৎ নেই, বা সগুণ মানে গুণের খেলা রয়েছে কি নেই। শিব রয়েছে মানেই তার মধ্যে সর্বক্ষণ বিমর্শটা থাকতেই হবে। এই চিৎ শক্তির খেলা, এই যে চৈতন্য, এই যে বিমর্শন ক্রিয়াটা, এটা চলতেই হবে, না হলে কিন্তু জড় হয়ে যাবে। আমরা যখন শিবকে, এটা সোমানন্দ খুব স্পষ্টভাবে বলেছেন, যে আমরা যখন শিবকে, ধরুন সৃষ্টি নেই, তিনি তার শান্ত স্বরূপে রয়েছেন, তিনি তার নিষ্ক্রিয় শান্ত, আপাত দৃষ্টিতে নিষ্ক্রিয় শান্ত স্বরূপে রয়েছেন, তখন কি তার মধ্যে বিমর্শন ক্রিয়া বন্ধ হচ্ছে? তখনও কিন্তু তার এই বিমর্শন ক্রিয়া বন্ধ হচ্ছে না। এখানেই
অদ্বৈত বেদান্তের মায়া থেকে বিমর্ষ আলাদা। আমাদের কিন্তু এই পার্থক্যগুলো খুব মানে সূক্ষ্মভাবে বুঝতে হবে, কারণ অনেকেই বিমর্ষকে মায়ার সঙ্গে গুলিয়ে ফেলে, যে বিমর্ষ মানে শুধু জাগতিক, ওই শুধু যতক্ষণ ওই আর কি মানে ওই মানে ওই ফালতু কাজ করছে, সৃষ্টিকৃতি করছে, ততক্ষণ বিমর্ষ, সেটিকে ছাড়িয়ে গেছে, অমনি সে তার বিমর্ষকে ছেড়ে গেছে, বিমর্ষ তার থেকে চলে গেছে। না, এই কথাটি মায়ার ক্ষেত্রে প্রযোজ্য। যতক্ষণ ব্যবহারিক ক্রিয়া রয়েছে, মায়া রয়েছে, ব্যবহারিক ক্রিয়া নেই, মায়া চলে গেছে, শুধু ব্রহ্ম রয়েছে। এটি অদ্বৈত বেদান্তে খাটে। শিব শক্তির ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটে না। শিব যে অবস্থাতেই থাকুন, সগুণ নির্গুণ যেভাবেই থাকুন না কেন, শক্তি সর্বদাই তার মধ্যে অভিন্ন হয়ে থাকবেই, শক্তির ক্রিয়া চলতেই থাকবে, বিমর্ষণ ক্রিয়া তার মধ্যে চলতেই থাকবে। এই যে শক্তি, তাকেই বলছে বিমর্ষ। আমরা বলি না বিচার বিমর্ষ। বিমর্ষ মানে কি? আমি জানছি, আমি সর্বক্ষণ নিজেকে জানছি, সেলফ অ্যাওয়ারনেস নিজের মধ্যে একটা চলছে। তাই এখানে কিন্তু এমন নয় যে প্রলয় হয়ে গেল, সৃষ্টি লুপ্ত হয়ে গেল, বা শক্তিও লুপ্ত হয়ে গেল, শুধুমাত্র শিব রইলেন। না, শিব রয়েছেন মানে তার ভেতরে শক্তি রয়েছে, শক্তির ক্রিয়া নিরন্তর চলছে, না থাকলে কিন্তু সেই শিবও থাকবে না। এখানেই আমি চলে আসি কথা প্রসঙ্গে শক্তির আরেকটি সংজ্ঞার দিকে, সত্তা। সত্তা মানে থাকা, সৎ। আচ্ছা, আমি যদি ধরেও নিই যে শিবের মধ্যে কোনো বাহ্যিক ক্রিয়া নেই, তিনি কোনো জাগতিক সৃষ্টি করছেন না, স্থিতি করছেন না, লয় করছেন না, তিনি তথাকথিত নিষ্ক্রিয় অবস্থাতে আছেন। আচ্ছা, এইবার একটা কথা বলুন তো, এই যে নিষ্ক্রিয় অবস্থাতে আছেন বলছি, মানে অস্তি বলছি, সৎ, আমি বলছি সৎ, তিনি সন্মাত্র, সৎ স্বরূপে রয়েছেন। আচ্ছা, আমি যখন সৎ বলছি মানে আছে, অস্তি, অস্থিটি কি ক্রিয়াপদ নয়? অস্থির মধ্যে কি একটা থাকার ক্রিয়া চলছে না? তিনি আছেন, আছেন, এই যে আছেন মানে বিং, আমি যেই মুহূর্তে বলছি বিং কনসিয়াসনেস ব্লেস, সচ্চিত আনন্দ, বিং যেই মুহূর্তে বলছি তখন কিন্তু তার মধ্যে একটা আইএনজি চলে আসছে। আইএনজি মানেই ক্রিয়া। আমি যেই মুহূর্তে বলছি যে ধরে নিন, আমি একটু অদ্বৈত বেদান্তের সঙ্গে ডায়ালগের মাধ্যমে বলছি তো, তাই আমি মাঝে মধ্যে একটু ওই রেফারেন্স টানছি। আমি ধরে নিলাম যে জগৎ বোধ চলে গেছে, জগৎ নেই, শুধুমাত্র যদি আমি তর্কের খাতিরে অদ্বৈত বেদান্তের ওই সিদ্ধান্ত ধরেও নিই যে জগৎ মায়া, জগৎ মিথ্যা ইত্যাদি ইত্যাদি, যদিও তন্ত্র এটা মানে না, আমি আগের ক্লাসে বলেছি, তবু যদি ধরে নিই, আচ্ছা মানলাম যে জগৎ বোধ চলে গেছে, একেবারে পারমার্থিক সত্তায় পৌঁছে গেছি, ওই এক ব্রহ্ম রয়েছে, রয়েছে, বাস ক্রিয়া হয়ে গেল, আঁকাটাও একটা ক্রিয়া। তাহলে ব্রহ্মের যে সৎ হওয়াটা, সত্তা, সেটাও কি একটা ক্রিয়া নয়? তার মধ্যেও কি শক্তি চলছে না? আচ্ছা, সত্তা শক্তি যদি ক্রিয়া বন্ধ করে দেন, তাহলে ব্রহ্মের কি হবে? ব্রহ্ম অসৎ হয়ে যাবে, নন এক্সিস্টেন্ট হয়ে যাবে, যদি সত্তা শক্তি ক্রিয়া বন্ধ করে দেন। এই যে ব্রহ্মকে যে সৎ বলা হচ্ছে, তার মানেই কিন্তু তার মধ্যে সত্তা শক্তির ক্রিয়া চলছে। আচ্ছা, এইবার সৎ থাকাটা একটা ক্রিয়া, এবং আমি যখন থাকছি তার মানে আমার মধ্যে একটা, প্রথমে আমি ভেবে নিচ্ছি যে আমি সৃষ্টি স্থিতি লয় করব না, এখন আমি থাকবো, আমি একটা বিবেচনা করে নিচ্ছি, মানে ক্রিয়া শক্তি রয়েছে, মানে তার পেছনে একটা জ্ঞান শক্তি রয়েছে। আমি ধরে নিচ্ছি যে আমি এখন থাকবো, আমি এখন নিষ্ক্রিয় হয়ে থাকবো, আমি এখন তথাকথিত নির্গুণ হয়ে থাকবো। আমি যদি এটা, আমি শিব এটা ভেবে মানে এরকম একটা, আমি যদি খুব গোদা ভাষায় বলছি, সিদ্ধান্ত, যদিও সেখানে সিদ্ধান্ত শব্দ খাটে না, সিদ্ধান্ত নিয়েছেন বলেই তিনি নিষ্ক্রিয় হয়ে আছেন, তার মানে জ্ঞান শক্তি রয়েছে। আর জ্ঞান শক্তি আছে মানে তার পেছনে ইচ্ছা শক্তি রয়েছে, মানে তার ইচ্ছা হয়েছে যে আমি এখন নিষ্ক্রিয় হয়ে থাকবো, তাই আমি নিষ্ক্রিয় হয়ে থাকছি। মানে প্রথম আমি যখন আমার মধ্যে কোনো কিছু একটা ইচ্ছা জাগলো, সেটা ইচ্ছা শক্তি, তারপর আমি ঠিক করলাম আমি এই করব না, এই করব না, এই করব, ওটা জ্ঞান শক্তি, তারপর আমি সেটা করে ফেললাম, সেটা হচ্ছে ক্রিয়া শক্তি। মানে শিবের মধ্যে প্রথমে ইচ্ছাটা জাগলো যে আমি এবার নিষ্ক্রিয় হয়ে থাকবো,
তারপর আমি কিছু একটা ইচ্ছা জাগলো, তারপর ইচ্ছাটা কিভাবে আকারিত হলো যে আমি নিষ্ক্রিয় হব, তারপর সেটা তিনি সেইভাবে নিষ্ক্রিয় হয়ে থাকলেন। তাহলে এই যে তার থাকাটা, তার যে নিষ্ক্রিয় হয়ে থাকাটা, এই থাকাটাও তো সম্পূর্ণভাবে ইচ্ছা জ্ঞান ক্রিয়াশক্তি নির্ভর। সেটার মধ্যে সম্পূর্ণভাবে শক্তির ক্রিয়া চলছে বলেই ব্রহ্ম রয়েছে, না হলে ব্রহ্মের সত্তাটাও সম্ভব হতো না। তার মানে ব্রহ্মের সত্তাটাও শক্তি, ব্রহ্ম যে রয়েছেন সে সত্তাটাও শক্তি। তাহলে সত্তা, এবং তিনি শুধু সত্তা মাত্র নন, তিনি প্রতি মুহূর্তে এই সত্তা, এবং খেয়াল করবেন এখানে কিন্তু অদ্বৈত বেদান্তে যেমন সৎকে প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে, সৎ চিৎ আনন্দ, এখানে কিন্তু সৎটাকে অত গুরুত্ব না দিয়ে চিৎ আনন্দ ইচ্ছা জ্ঞান ক্রিয়া চিদানন্দ, চিৎ আনন্দকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ চিৎ শক্তি মানে রূপে তিনি নিজের আত্মবিমর্শন করছেন বলেই তিনি আছেন। এই চিৎ শক্তি, এই যে চিৎ মানে কি, বোধ করা, হাতি ক্রিয়াপদ, এখানেও ক্রিয়াপদ, তার মধ্যে একটা কিছু ভান হচ্ছে, তিনি নিজেকে জানছেন। চিত শক্তি নয় এমন এমন বলা যায় না, শত শক্তি, চিত শক্তি, আনন্দও শক্তি। তাহলে আমি যদি মানে ব্রহ্মের কথা বলি, তাহলে ব্রহ্ম, আমি কি করে বলবো যে ব্রহ্ম সম্পূর্ণ নিষ্ক্রিয়? তার মধ্যে সত্তা শক্তির কাজ চলছে, চিৎ শক্তির কাজ চলছে, আনন্দ শক্তির কাজ চলছে, ক্রিয়া চলছে। তাহলে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় ব্রহ্ম তন্ত্র স্বীকার করে না, তার মধ্যে সর্বদাই সূক্ষ্ম রূপে ক্রিয়া চলছে, সেই ক্রিয়ার বহিঃপ্রকাশ নাও থাকতে পারে। এই যে আমি যেই মুহূর্তে ব্রহ্মের মধ্যে ক্রিয়া স্বীকার করে নিচ্ছি, বিমর্ষ স্বীকার করে নিচ্ছি, তখন কি আর আমাকে জগৎকে মিথ্যা বা মায়া বলে অস্বীকার করতে হচ্ছে? ব্রহ্মের মধ্যে ক্রিয়া রয়েছে, বিমর্ষ রয়েছে, এবং শুধুমাত্র, এবং বিমর্ষের মধ্যে, বিমর্ষ থেকে আরো অনেক শক্তি বেরিয়ে আসছে, ইচ্ছা শক্তি যাচ্ছে, আমি নিজেকে জানছি বিমর্ষিত শক্তি রূপে। নিজেকে জানতে জানতে আমার মধ্যে প্রচন্ড, আমি যেই মুহূর্তে নিজেকে জানলাম আমি প্রচন্ড খুশি হলাম, আনন্দ শক্তি এলো আমার মধ্যে, চিৎ শক্তি থেকে আনন্দ শক্তি এলো। এবং আনন্দ যখন প্রচুর হয়, যখন আনন্দের প্রাচুর্য ঘটে, তখন আমরা কি করি? হাত পা ছড়িয়ে নাচি। তার মধ্যে কিছু একটা করার একটা ইচ্ছা হলো, এই আনন্দের প্রাচুর্য থেকে জাগলো ইচ্ছা। আমাদের সাধারণত জীব ক্ষেত্রে ইচ্ছা জাগে অভাব থেকে, আমি খেতে পাচ্ছি না, খেতে ইচ্ছে করছে তাই গিয়ে খাবো। কিন্তু পরম শিবের মধ্যে ইচ্ছা অভাব থেকে জাগে না, আনন্দের প্রাচুর্য থেকে জাগে। একজন আর্টিস্ট যখন সৃষ্টি করেন, সেটা কিন্তু কোনো অভাবের বোধ থেকে করেন না, সেটা আনন্দের প্রাচুর্য থেকে করে। এই যে আনন্দ, আনন্দের অনুভূতি হচ্ছে, কগনিশন হচ্ছে, বিমর্ষেরই অঙ্গ, বিমর্ষ শক্তিরই অঙ্গ। এবং আনন্দ যখন হচ্ছে, আনন্দের মধ্যে ইচ্ছার স্ফূর্তি জাগে, কিছু একটা করি, আমার প্রচন্ড আনন্দ হচ্ছে, আজ কিছু একটা করব। আচ্ছা, ইচ্ছা শক্তি জাগলো, চিৎ শক্তি থেকে হলো আনন্দ শক্তি, আনন্দ শক্তি থেকে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি যখন এলো আমি কিছু একটা করব। আচ্ছা, কি করি? আমি বিরিয়ানি খাই, না চাউমিন খাই, না আজকে মানে কোনো ইয়ে খাই, মোগলাই ডিশ খাই। এই যে আমার মধ্যে বিভিন্ন রকম অপশন, এটা করব না, এটা করব না, এটা করব না, এটা করব। তো এই যে আমি এটাকে আলাদা করে ভাবলাম, বিরিয়ানি মানে বিরিয়ানি, এটা চাউমিন নয়, এটা বাঙালি খাবার নয়, এটা মুগ মাসাল্লাম নয়। আবার আমি যখন চাউমিন ভাবছি, এটা বিরিয়ানি নয়, এটা মুগ মাসাল্লাম নয়, এটা ভাত নয়, সবগুলোকে আলাদা আলাদা করে ভাবছি। চলে এলাম জ্ঞান শক্তিতে। এর আমি সূর্য হব, তিনি সূর্য হলেন, চন্দ্র হব, চন্দ্র হলেন, আমি পৃথিবী হব, পৃথিবী হলেন, আমি অর্ঘদীপ্ত হব, অর্ঘদীপ্ত হলেন, আমি অমুক হব, অমুক হলেন। ইচ্ছা থেকে জ্ঞান শক্তি জাগলো, এবং যেই মুহূর্তে আমাদের জ্ঞান শক্তি জাগলো তিনি সেরকম করলেন, ক্রিয়া শক্তি হয়ে গেল। তার মানে কি? বিমর্ষের মধ্যে কি কি আসছে? পরম শিবের বিমর্ষের মধ্যে পাঁচটা শক্তি আসছে, চিৎ, আনন্দ, ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া। এই পাঁচটা শক্তি এই বিমর্ষের মধ্যে চলে আসছে, এবং এই পাঁচটা শক্তি আসছে বলেই
বিমর্ষের যে আরেকটি পর্যায় সেখানে আমরা চলে যাব, সেটা হচ্ছে স্বাতন্ত্র। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে শিবের মধ্যে বিমর্ষণ শক্তি বরাবরই রয়েছে। এই বিমর্ষ প্রথমে চিৎ রূপে শিবের মধ্যে কাজ করছে, তারপর আনন্দ শক্তি, চিৎ থেকে আমি নিজেকে জানলাম, একেবারে যেন নিজেকে জড়িয়ে ধরলাম, সেই জড়িয়ে ধরা থেকে আনন্দ জাগলো আমার মধ্যে, আনন্দ থেকে ইচ্ছা জাগলো, ইচ্ছা থেকে জ্ঞান জাগলো, জ্ঞান থেকে ক্রিয়া জাগলো। মানে বিমর্ষ শক্তি কিন্তু বরাবরই কোনো এক জায়গায়, বিমর্ষ শক্তি কিন্তু ওই স্থির একেবারে সেই নিশ্চল ব্রহ্ম হয়ে থাকছে না, সর্বদাই সৃষ্টির মধ্যে খেলে বেড়াচ্ছে। আমি নিজেকে জানছি, আমি নিজেকে জানছি। আচ্ছা, আমি এখন জানছি যে আমি নিত্য শুদ্ধ ব্রহ্ম। আচ্ছা, আমার মধ্যে বহু হওয়ার ইচ্ছা জাগলো, বহু হওয়ার, এটাও তো বিমর্ষ। আমি নিজেকে একভাবে দেখলাম, সেখান থেকে জ্ঞান জাগলো, এটাও বিমর্ষ। আমি নিজেকে বিভিন্ন আকারে ভাবতে থাকলাম, তারপরে ক্রিয়া শক্তি, আমি নিজেকে সেই রূপে রূপান্তরিত করলাম। তার মানে কি, বিমর্ষের মধ্যে ব্রহ্মের সৃষ্টিক্ষা চলে আসে। ব্রহ্মের এই যে সৃষ্টির ইচ্ছা, নিজেকে এক থেকে বহু করার ইচ্ছা, সেটা চলে আসে। আমি যখন এই বিমর্ষকে স্বীকার করছি ব্রহ্মের মধ্যে, তখন কি আমার আর আলাদা করে জগৎকে মায়া বলতে হচ্ছে? কারণ ব্রহ্ম তখন নিজের ইচ্ছাতেই সবকিছু হচ্ছেন। পরম শিব, তার মধ্যে সৃষ্টির ইচ্ছা আপনা আপনি জাগছে, তিনি নিজে হচ্ছেন সবকিছু। তিনি নিজেকে অনন্ত থেকে সংকুচিত করে ছোট ছোট একটি আকারে নিয়ে আসছেন, আবার সেখান থেকে ভেঙে অনন্তে নিয়ে যাচ্ছেন। তিনি নিজের ইচ্ছাতেই তিনি সবকিছু যখন করছেন, তখন কি আর জগৎকে আলাদা করে জগৎকে মায়া বলে তাকে অস্বীকার কোনো করার উপায় আছে? কারণ সব তো তিনি হয়েছেন। তিনি তো নিজে ইচ্ছা করেই, ইচ্ছা জ্ঞান ক্রিয়া শক্তি মাধ্যমে এই টেবিলটা হয়েছেন, এই ফোনটা হয়েছেন, এই সবকিছু হয়েছেন। এই হওয়াটাকে তো আমি অস্বীকার করতে পারি না, একে তো আমি মায়া বলে উড়িয়ে দিতে পারি না। রজ্জুতে সর্পভ্রম বলে একে আমি প্রাতিভাসিক সত্তা বলে ছেড়ে দিতে পারি না, কারণ পরম শিব নিজে সবকিছু হয়েছেন। এবং এই যে পরম শিবের মধ্যে বিমর্ষ শক্তি রয়েছে, এবং রয়েছে এই শক্তি বলে তিনি সমস্ত কিছু হচ্ছেন, আবার সবকিছু হয়েও তিনিই রয়ে যাচ্ছেন, তিনি অন্য আর কিছু হচ্ছে না। এর জন্যই আমাকে কোনো মায়া শক্তির ধার করতে হচ্ছে না, জড় প্রকৃতিকেও ধার করতে হচ্ছে না সাংখ্য থেকে। শিব সম্পূর্ণভাবে স্বতন্ত্র। এই শক্তি আছে বলেই, শিবের মধ্যে শক্তি আছে বলেই তিনি স্বতন্ত্র, মানে তিনি নিজে নিজেকে যেমন ইচ্ছে খেলাচ্ছেন, নিজেকে নিয়ে যেমন ইচ্ছে খেলা করছেন, যেমন ইচ্ছে রূপ দিচ্ছেন। তাই এই শক্তিকে বলা হচ্ছে স্বাতন্ত্র। এখানে আমরা কি দেখলাম, যে অদ্বৈত বেদান্ত মায়া শক্তিকে স্বীকার করে, যে এই মায়া শক্তির কোনো পারমার্থিক সত্তা নেই, কারণ সেখানে ব্রহ্মের মধ্যে কোনো ক্রিয়া নেই। কিন্তু প্রত্যভিজ্ঞা দর্শনে ব্রহ্মের মধ্যে স্বরূপভূত, একেবারে এই শক্তি কিন্তু ব্রহ্মের স্বরূপভূত ক্রিয়া শক্তি স্বীকার করছে। এবং তাহলে কি ব্রহ্ম বিকারী হয়ে যাচ্ছে, বিকার ধর্মী হয়ে যাচ্ছে? এই যে তার মধ্যে ইচ্ছা জাগছে, জ্ঞান জাগছে, ক্রিয়া জাগছে, তিনি কি তিনি কি মানে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে বিকারের মধ্যে চলে আসছেন? না। কেন? এর উত্তর এই স্বাতন্ত্র। তিনি স্বতন্ত্র, তার মধ্যে সেই স্বাতন্ত্র রয়েছেন, যে আমি সবকিছু হয়েও আমি যা আমিই থাকবো, আমি সবকিছু হয়েও আমি অন্য কিছু হব না, আমি যা আছি আমি সেটাই রয়েছি। তার মানে এই যে চৈতন্য রূপে শিব রয়েছেন, তার মধ্যে বিমর্ষ শক্তি, এই এই বিমর্ষ শক্তি এমন ভাবেই কাজ করছে যে তাকে নানান আকারে আকারিত করেও তার স্বরূপ থেকে তিনি কখনো বিচ্যুত হচ্ছেন না, স্বরূপটা তার যা ছিল তাই রয়েছে। তাই এই শক্তিকে বলা হয় স্বাতন্ত্র। এবার মনে রাখতে হবে যে আমরা তর্কের খাতিরে বলে থাকি ঠিকই যে শিবের শক্তি বা শিব এবং শক্তি, প্রকাশ এবং বিমর্ষ, শিবের মধ্যে শক্তি রয়েছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটি কিন্তু সম্পূর্ণ একটি আমাদের মানে মনুষ্য ভাষায় বিষয়টিকে ব্যক্ত করা, যে ঔপচারিক সম্পূর্ণভাবে। আসলে কিন্তু শিবের শক্তি হয় না, শিবই শক্তি বা শক্তি শিব। যেমন
এই যে রাহু, আমরা বলি রাহুর মুন্ডু, কিন্তু ভেবে দেখুন তো রাহুর মুন্ডু বলে কিছু হয়, নাকি রাহুই মুন্ডু বা মুন্ডই রাহু? রাহুই মুন্ডু, যেটাকে রাহু বলছি সেটাই মুন্ড, বা যেটাকে মুন্ড বলছি সেটাই রাহু। বা সূর্যের তেজ, আচ্ছা সূর্য জিনিসটা কি এমন যে সূর্য একটা জিনিস, তার মধ্যে তেজ রয়েছে, নাকি সূর্য নিজেই তেজপুঞ্জ? সূর্যই তো তেজপুঞ্জ। আমি যদি তেজটাকে সরিয়ে দিই, সূর্য বলে কোনো কিছু অবশিষ্ট থাকবে? চাঁদের থেকে সূর্যের পার্থক্য কোথায়? সূর্যের শক্তি তার স্বরূপভূত, সূর্যের স্বরূপই হচ্ছে তার তেজ। এই তেজকে যদি আমি আলাদা করে নিই তাহলে সূর্য বলে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সূর্যই তেজ, তেজই সূর্য। আমরা বলে থাকি সূর্যের তেজ, কিন্তু আসলে সূর্য তেজপুঞ্জ, তেজপুঞ্জটাই সূর্য। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে তা নয়। চন্দ্রের ক্ষেত্রে কি হচ্ছে, চাঁদের আলোটা প্রতিবিম্বিত, যদিও আমাদের শাস্ত্রে চন্দ্রশ্রে চন্দ্রিকে এই উপমা দেওয়া থাকে, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা ভুল উপমা। কারণ চাঁদের চন্দ্রিকা তার স্বভাব, তার স্বরূপগত শক্তি নয়। চাঁদ যদি, এটা সূর্য থেকে প্রতিবিম্বিত আলো, এই শক্তি যদি নাও থাকে, প্রতিবিম্বিত আলো যদি নাও থাকে, তাহলেও চাঁদের একটা ওই পাথরটা থেকে যাবে। তাই এই আলোকে আলাদা করলেও চাঁদ থেকে যাবে। হ্যাঁ, এটাই সকলের কাছে ব্যাখ্যা করা যায় না। এবার এই শক্তি, এখানে মনে রাখতে হবে শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে স্বাভাবিক শক্তি, একটা হচ্ছে গিয়ে ঔপাধিক শক্তি। স্বাভাবিক শক্তি মানে স্বভাব, স্বভাব মানে আমরা বাংলায় যে অভ্যেস আর স্বভাবকে এক বলে থাকি, সমানার্থক বলে থাকি, সেই স্বভাব নয়। স্বভাব মানে স্বভাব, আমি যা, আমার যেই ভাবটা সেটাই স্বভাব। মানে ব্রহ্ম যা, তার স্বরূপ যেটা, সেটা যেই শক্তি, সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিক শক্তি। এই শক্তি যদি সরে যায়, এই শক্তিকে যদি আমি আলাদা করে নিই, তাহলে আর আলাদা করে ব্রহ্ম বলে কিছু থাকবে না। আজকে ধরুন আমরা বলে থাকি, আমরা ভাষায় কথায় বলে থাকি যে অগ্নির দাহিকা শক্তি, মানে অগ্নির মধ্যে দাহিকা শক্তি রয়েছে। কিন্তু ভেবে দেখুন তো অগ্নির অস্তিত্বটা কিভাবে আছে। অগ্নি আছেই জ্বলতে জ্বলতে, যতক্ষণ জ্বলন চলছে, যতক্ষণ দাহিকার ক্রিয়া চলছে, ততক্ষণই অগ্নি রয়েছে। দাহিকাটা যদি সরে যায়, দাহিকাটা যদি নিভে যায়, দাহি দাহিকা শক্তি যদি হঠাৎ এক মুহূর্তের জন্য থেমে যায় কাজ করতে, আগুন নিভে যাবে। আগুন বলে আর কিছু থাকবে তখন? আগুন থাকবে না। তাই দাহিকাটা, আমরা বলে থাকি যে আগুনের মধ্যে দাহিকা রয়েছে, বা ষষ্ঠী বিভক্তি ইউজ করি যে অগ্নে দাহিকা, কিন্তু আসলে অগ্নির দাহিকা বলে কিছু হয় না। অগ্নি দাহিকা বা দাহিকাই অগ্নি। তেমনি এটা হচ্ছে কি স্বরূপ শক্তি, মানে উপনিষদ কি বলছে, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়া আছে, মানে এই যে ইচ্ছা জ্ঞান ক্রিয়া শক্তি, এটি তার স্বরূপভূতা, স্বাভাবিক শক্তি, স্বরূপভূত শক্তি। আরেকটা শক্তি কি হচ্ছে ঔপাধিক শক্তি, মানে ফুলের গন্ধ। ফুলের মধ্যে কিছু কেমিক্যাল রয়েছে তাই গন্ধ বেরোচ্ছে, এই কেমিক্যালে কিছু উল্টোপাল্টা ঘটলে গন্ধটা আর বেরোবে না, কিন্তু গন্ধ না থাকলেও ফুল কিন্তু থেকে যাবে। আজকে সূর্যের থেকে তেজ সরিয়ে নিলে সূর্য থাকবে না, তেজ হচ্ছে সূর্যের স্বাভাবিক শক্তি, স্বরূপ শক্তি। কিন্তু চাঁদের থেকে চন্দ্রিকা সরিয়ে নিলে কিন্তু চাঁদ থেকে যাবে, কারণ চন্দ্রিকা তার স্বাভাবিক শক্তি নয়, চন্দ্রিকা তার ঔপাধিক শক্তি, তার মধ্যে উপাধি, তার মধ্যে আরোপিত শক্তি। সেটা তার নিজে, ঔপাধিক শক্তি না থাকলেও সত্তা থেকে যায়, কিন্তু স্বাভাবিক শক্তি না থাকলে সত্তা, সত্তা বলে কিছু থাকে না। তাই এখানে পার্থক্যটা বুঝতে হবে। অদ্বৈত বেদান্তে মায়া কিন্তু ব্রহ্মের ঔপাধিক শক্তি, পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্মের মধ্যে আর মায়া থাকে না, শুধুমাত্র ব্রহ্ম থাকে। কিন্তু শিব শক্তি প্রকাশ বিমর্শের কথা যখন বলছি, তখন কিন্তু এটা স্বাভাবিক শক্তি, মানে প্রকাশের বিমর্ষ বললেও আসলে প্রকাশের বিমর্ষ বলে কিছু হয় না, প্রকাশটাই বিমর্ষ, বিমর্ষটাই প্রকাশ। প্রকাশের প্রকাশত্ব বিমর্ষ, প্রকাশের যে প্রকাশত্ব সেটাই বিমর্ষ। এটা, আচ্ছা শিবকে বললাম স্বতন্ত্র, এবার স্বতন্ত্রের মধ্যে স্বাতন্ত্র শক্তি রয়েছে, শক্তিকে বলছি স্বাতন্ত্র। এবার ভেবে দেখুন তো, এই যে স্বাতন্ত্র শক্তি সরিয়ে নিলে শিব কি স্বতন্ত্র বলে কিছু থাকে?
ওটা একটা জড় বস্তু হয়ে যান তিনি, এই জড় বাল্বটার মতো হয়ে যান। মানে আমি যদি শৈবাগমের ভাষায় অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে ব্যাখ্যা করি, তাহলে সেই ব্রহ্ম হবে এই জড় এই জড় আলোর মতো, ব্রহ্মের চৈতন্য। তাই এখানে কিন্তু ব্রহ্মের যে জড় আলোকে স্বীকার করছে না, তার সঙ্গে সঙ্গে শক্তিকে তার স্বরূপভূত করে মেনে নিচ্ছে। তাই এখানে স্বাতন্ত্র ব্রহ্ম সা স্ফুরত্তা মহাসত্তা দেশ কালা বিশেষিণী সৈষা সারতয়া প্রোক্তা হৃদয়ম পরমেষ্ঠিনা। এটা ঈশ্বর প্রত্যভিজ্ঞা উৎপল দেবের, যেখানে শক্তির কয়েকটা সংজ্ঞাকে আলোচনা করা হচ্ছে। সা স্ফুরত্তা, স্ফুরত্তা কেন? তার মধ্যে প্রতিনিয়ত স্ফুরণ ঘটছে, তিনি প্রতিনিয়ত নিজেকে জানছেন, নিজেকে দেখছেন, নিজেকে নিজে তার কাছে নিজের নিজের স্বরূপের স্ফুরণ ঘটছে তার কাছে। এই স্বরূপের স্ফুরণ এক মুহূর্তে, এমন কিন্তু নয় যে সৃষ্টি যখন ছিল না ব্রহ্মের মধ্যে স্বরূপের স্ফুরণ ছিল না, তারপরে কোনো এক সময় হঠাৎ করে বিমর্ষ জ্বলে উঠলো, ব্রহ্ম সঙ্গে সঙ্গে রেলগাড়ির মতো চলতে আরম্ভ করলো, এমন কিন্তু নয়। সর্বক্ষণে স্ফুরণ রয়েছে ব্রহ্মের মধ্যে। কিন্তু যখন এই বহির সৃষ্টি থাকে না, এই বাইরের সৃষ্টি থাকে না, ভেতরে থাকে, তখন এই স্ফুরণটা ঘটে। অহং, পূর্ণ অহং, মানে এমন একটা অহং যে অহংয়ের বাইরে আর কিছু থাকে না, সবটাই তার ভেতর থাকে। এই স্ফুরত্তা, এই স্ফুরণটা সবসময় ঘটবে। হয় সেই স্ফুরণটা বাইরে সৃষ্টির রূপে ঘটবে, না হলে ভেতরে নিজের স্বরূপ রূপে ঘটবে, কিন্তু ঘটবে না এমনটা কখনোই হয় না। ওই যে আমাদের কতগুলো পচা পচা গল্প শুনে থাকি না, যে আদিতে শুধু শিব ছিলেন, তার সৃষ্টির ইচ্ছা হলো, তখন শক্তি তৈরি হলেন, তারপর গিয়ে ড্যাং ড্যাং করে সৃষ্টি আরম্ভ হলো। এটা এখানে খাটবে না। এখানে শিব রয়েছেন মানে তার মধ্যে সর্বদা শক্তি অভিন্ন হয়ে রয়েছে, কখনোই, হ্যাঁ তিনি আলাদা হয়ে নিজেকে ব্যক্ত করতে পারেন, সেটা অন্য বিষয়, কিন্তু তিনি আলাদা করে ব্যক্ত করছেন মানেই তিনি পূর্বেও শিবের মধ্যে অভিন্ন হয়ে রয়েছেন, না হলে কিন্তু আলাদা করে ব্যক্ত করতেন না। এই যে স্বরূপভূত, এই শক্তি শিবের স্বরূপভূতা, তাই শক্তি শিব বা শিবই শক্তি। এবং এই যে পরম স্বরূপে, যেখানে গিয়ে শিব আর শক্তির কোনো ভেদ থাকে না, সেটাকেই শৈবরা বলছেন পরম শিব, শাক্তরা বলছেন পরাশক্তি। দুটো কিন্তু সমানার্থক, কারণ সেখানে দুটোর মধ্যে কোনো পার্থক্য বা ডিস্টিংশন কিছু থাকছে না। এই যে স্বাতন্ত্র শক্তি, এই শক্তির স্বাতন্ত্র পর্যায়টা আমরা আলোচনা করলাম। স্বাতন্ত্র কেন বলা হচ্ছে? কারণ তিনি, এই শক্তি রয়েছে বলে শিবকে আর কোনো প্রকৃতি বা মায়ার আশ্রয় নিতে হচ্ছে না, তিনি নিজের স্বরূপ দ্বারা নিজেকে নিজেই খেলাচ্ছেন। কিন্তু এই শক্তি যদি, স্বাতন্ত্র যদি না থাকে, তাহলে কিন্তু স্বতন্ত্র ও পরতন্ত্র। অদ্বৈত বেদান্ত কি স্বতন্ত্র? অদ্বৈত বেদান্তের ব্রহ্ম এক, অদ্বিতীয়, নিষ্কল, নির্গুণ। তিনি কি চাইলে সগুণ হতে পারেন? তিনি কি চাইলে সচল হতে পারেন? তিনি কি চাইলে বহু হতে পারেন? স্কোপই তো নেই। অদ্বৈত বেদান্ত তার মধ্যে কোনো ক্রিয়া, এই যে চাইবেন, যে তার মধ্যে যে ইচ্ছাটা জাগবে, ইচ্ছাটা কোথা থেকে জাগবে? আমরা যদি বলি যে শিবের মধ্যে ইচ্ছা জাগলো, ইচ্ছাটা জাগলো কোথায়? শক্তি রয়েছে বলেই তো সেখান থেকে ইচ্ছা জাগছে। ভেতরে পূর্ণ বিমর্ষ শক্তি রয়েছে বলেই সেখানে প্রথম চিত জাগছে, তারপর আনন্দ জাগছে, তারপর ইচ্ছা জাগছে। অদ্বৈত বেদান্তের মধ্যে তো বিমর্ষ স্বীকারই করছে না, তার মধ্যে ইচ্ছাই জাগবে না। তাহলে অদ্বৈত বেদান্তের ব্রহ্ম কি স্বতন্ত্র? তিনি কি নিজে যেটা, তার থেকে ভিন্ন কিছু হতে পারেন? পরতর সাংখ্যের পুরুষও পারে না। সাংখ্যের পুরুষটা প্যারালাইজ মানুষের মতো পড়ে আছে, তার মধ্যে কোনো কিছু করার কোনো ক্ষমতাও নেই, মানে পুরো মানে প্যারালাইজ, মানে ব্রেইন ডেড, তার মধ্যে কোনো ইচ্ছাও জাগার কোনো সম্ভাবনা নেই। তো অদ্বৈত বেদান্তের ব্রহ্ম বা সাংখ্যের পুরুষ খানিকটা পঙ্গুর মতো এখানে, যেখানে শিবের মধ্যে স্বাতন্ত্র রয়েছে। কিন্তু এবার ভাবুন তো, এই স্বাতন্ত্র শক্তি যদি না থাকতো, তাহলে শিবও কি অদ্বৈত বেদান্তের ব্রহ্ম বা সাংখ্যের পুরুষের মতো পঙ্গু হয়ে যেতেন না? এই কারণেই বলা হয় শিব শক্তিয়া যুক্ত যদি ভবতি শক্ত প্রভবিতুম। শিবের মধ্যে শক্তি থাকলেই তবেই তিনি কোনো কিছু করতে সক্ষম হবেন, তবেই তিনি কোনো কিছু হতে সক্ষম হবেন। না হলে, এই স্বাতন্ত্র যদি না থাকে, তাহলে কিন্তু স্বতন্ত্র শিবও আর স্বতন্ত্র থাকেন না, তিনি জড় হয়ে যান, তিনি জড় বস্তু, পঙ্গু হয়ে যান।
মানে অদ্বৈত বেদান্ত ব্রহ্মের এই পঙ্গুপনাকে খুব গ্লোরিফাই করে, খুব সেলিব্রেট করে। আহা, তিনি জগদাতীত তিনি একেবারে বিশ্বাতীত, তিনি নিশ্চল অদ্বৈত। কিন্তু তন্ত্র বলবে এটা তো পঙ্গু। বিশ্বাতীত হয়ে বা শুধু নিশ্চল হয়ে নির্গুণ হয়ে কি হবে যদি তার মধ্যে স্বাতন্ত্র্য না থাকে, তার মধ্যে যদি আত্মবোধ না থাকে। তাই যখন সৌন্দর্য লহরী বলছেন, শঙ্করাচার্য সৌন্দর্য লহরীতে বলেছেন যে শিবা শক্তা যুক্ত যদি ভবতি শক্তা প্রভাবিতুম নাচে দেবম দেব না খলু কুশল স্পন্দিতুমপি। এটার অর্থ যেন কি এমন না করেন যে না শক্তি আছে বললেও যে শিব সবকিছু করছেন, ওই সৃষ্টি স্থিতি লয়টার ফালতু কাজকর্ম নোংরা কাজকর্মগুলো করছেন, কিন্তু শক্তি না থাকলেও তিনি রয়ে যান, তিনি থেকে যান। তন্ত্র বলবে শক্তি না থাকলে তিনি থাকতেই পারবেন না। শক্তি শুধুমাত্র সৃষ্টি স্থিতি লয় নয়, সৃষ্টি স্থিতি লয় তো শক্তির এই যে বিলাসের একটা বহিরঙ্গ প্রকাশ। তার মধ্যে চিত আনন্দ ইচ্ছা জ্ঞান ক্রিয়া যখন যাচ্ছে তখন সম্পূর্ণ সৃষ্টিরূপে তিনি ছড়িয়ে পড়ছেন, আনন্দে ছড়িয়ে পড়ছেন। এবং এই যে সৃষ্টি, এটিকে যখন তিনি গুটিয়ে নিয়েছেন নিজের মধ্যে, তখনও কিন্তু শক্তির ক্রিয়া নিরন্তর চলছে। কিভাবে? এইখানে আমরা চলে আসি অহং আর ইদম, এই দুটো কনসেপ্টে। আচ্ছা, সাংখ্যে বলছে প্রকৃতি আর পুরুষ ভিন্ন, মানে একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে অনাত্মা, প্রকৃতি হচ্ছে অনাত্মা। এবং অদ্বৈত বেদান্তে আমরা দেখছি যে এই যে জগৎ, নাম রূপময় জগৎ, এটা অনাত্মা, এটার আমি নই। মানে এটা যখন পারমার্থিক স্বরূপে দেখবো তখন ব্রহ্ম, কিন্তু এর যে ব্যবহারিক নাম রূপময় দিকটা, এটা এটাকে আমাকে এই নাম রূপময় দিকের বিনিময়ে তার ব্রহ্ম স্বরূপটাকে উপলব্ধ করতে হবে। মানে জগৎ জগৎ হয়েই ব্রহ্ম হয়েছে এমনটা কিন্তু অদ্বৈত বেদান্তে হবে না। জগৎকে ব্রহ্ম হতে গেলে তাকে তার নাম রূপটা বর্জন করতে হবে। তন্ত্র কিন্তু কোনো কিছু বর্জন করে না। তন্ত্র বলছে যে এই বিমর্ষ দুই ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে গিয়ে অহন্তা, মানে আমার কোনো বাহ্যিক ইন্দ্রিয়, মন, বুদ্ধি বা বাহ্যিক নামরূপময় জগতের বোধ নেই, আমি শুধু আত্মসমাহিত রয়েছি। তখন আমার মধ্যে বিমর্ষ আমাকে শুধু আমার নিজের স্বরূপের বোধ করাচ্ছে, কোনো বাহ্যিক জগতের বোধ করাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে অহন্তা। তারপর বিমর্ষের মধ্যে তিনি তো এক জায়গায় স্থির হয়ে থাকেন না, সর্বক্ষণ নেচে খেলে বেড়ান। তার মধ্যে একটু ইচ্ছে হলে তিনি খেলে বেড়াবেন। এই বিমর্ষ প্রথম শিবের মধ্যে ইচ্ছা হয়ে জাগলো। শিবকে প্রথম ধাক্কাটা কে দেন? এই যে লোকে বলে শিব, মানে অনেক শৈবদের বলতে শুনবেন যে শিবের ইচ্ছাতে শক্তি চলে। আচ্ছা, এই ইচ্ছাটা কোথা থেকে এলো? যে ইচ্ছা দিয়ে তিনি শক্তিকে চালাচ্ছেন বলছি, এই ইচ্ছাটা তো শক্তি নিজেই। ইচ্ছাটা জাগলো কোত্থেকে? ইচ্ছাটা তো শিবের মধ্যে যে সমবায়িনী শক্তি রয়েছে, যেই শক্তি সমভাবে রয়েছে, সেই শক্তির মধ্যে একটা স্পার্ক জাগলো, স্ফুরণ জাগলো, সেটা ইচ্ছা হয়ে বেরোলো। তো সেই ইচ্ছাটাও তো শক্তির থেকেই যাচ্ছে শিবের মধ্যে। শক্তি না থাকলে তো ইচ্ছাও জাগতো না। যাই হোক, কথা প্রসঙ্গে চলে আসি আবার। এই যে আমি যখন বিমর্ষ যে আমার মধ্যে সমবায়িনী হয়ে রয়েছে, মানে সমস্ত কিছুকে সমাহিত করে আমার ভেতরে মিশিয়ে রয়েছে, শুধু অহং দেখছি, পূর্ণ অহং। পূর্ণ অহং মানে এই অহংয়ের বাইরে আর কিছু নেই, যা কিছু আছে এই অহংটার ভেতরেই রয়েছে। এইবার এই শক্তির একটু ইচ্ছে হলে বাইরে খেলবো। শক্তি তখন বাইরের দিকে তার কলাগুলোকে ঠেলতে আরম্ভ করলেন। আমি তখন আমার অহংয়ের বাইরে, তখন আমি দেখলাম যে না, আমার অহংটা রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইদং বলে কোনো কিছু একটা রয়েছে, মানে আমি। আর ধরুন এই বোতলটা, আমি যখন আত্মসমাহিত রয়েছি, বোতলটা আমার ভেতরে, আমার মধ্যেই, আমি বোতল, বোতলই আমি হয়ে রয়েছি। যখন শক্তি আস্তে আস্তে আমি বোধ থেকে আলাদা হই, ইদং মানে এটা, আমি আর এটা, আমি হচ্ছে আমি, বোতল হচ্ছে বোতল, বোতলটাকে খানিকটা এটা মানে আমার থেকে আলাদা করে প্রকট করছে। তখন আমি দেখছি যে না, আমি বলে একটা রয়েছি, আর একটা রয়েছে এটা, ইদম, মানে একটা আমি একটা এটা। কিন্তু আসলে যেটাকে আমি এটা বলছি, ইদং বলছি, সেটা কি আমার থেকে আলাদা, নাকি আমার চেতনাই আমার বাইরে একটা বোতলের রূপ নিয়ে এসছে? এবং আমি যখন আমার সামনে বোতল রূপে এলো, বোতলটা দেখলাম, চোখ বন্ধ করলাম। আচ্ছা, চোখটা যখন বন্ধ করলাম, বোতলটা কোথায় গেল?
বোতলটা কিন্তু আমার ভেতরেই চলে গেছে, আমার মধ্যে একটা, আমার আমার জৈবিক ক্ষেত্রে একটা সংস্কার রূপে গেছে, কিন্তু পরম শিবের ক্ষেত্রে মাতৃকা রূপে এক একটা ভাইব্রেশন রূপে বোতলটা আমার ভেতরে চলে গেছে। বোতলটা কিন্তু এখন, এই যে বোতলটা আমি আপনার স্ক্রিনের সামনে বোতলটা দেখছেন, বোতলটাকে আমি স্ক্রিন থেকে সরিয়ে দিলাম, বোতলটা কোথায় গেল? চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে, মানে রজ্জুতে সর্প ভ্রমের মতো মিলে গেছে? না, এটা আপনার ভেতরে চলে গেছে, চেতনার মধ্যেই ঢুকে গেছে এটা অন্যভাবে। আমরা যখন খাবারটা খাই, খাবারটা আমি টেবিলে রয়েছে, খাবারটাকে দেখতে পাচ্ছি, খেয়ে নিলাম, কোথায় গেল খাবারটা? আমার ভেতরেই চলে গেল। তেমনি আমি যেটাকে ইদং বলে বাইরে দেখছি, যখন ইদং বোধটা সমাহিত হয়ে যায় অহংয়ের মধ্যে, তখন কিন্তু সেই বস্তুগুলো ভেতরে চলে যাচ্ছে আমার মধ্যে। তো করে 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 যখন এমন একটা অবস্থা আসে, যখন আমার বাইরে আর কিছু থাকে না, যা কিছু বাইরে সব আমার ভেতরে, নিখিল নিঃশ্বাসও আজিয়ে বক্ষে বাঁশুরের সুরে বিলাসে, যা কিছু বাইরে ছিল, আজি কোনোখানে কাহার কারেও না জানি, শুনিতে না পাই কারো বাণী, যা কিছু বাইরে দেখতাম সব আমার ভেতরে চলে এসছে। আমি নিজের মধ্যেই সমস্ত কিছুকে সমাহিত করে একাই বাহং জগৎক্ষেত্রে দ্বিতীয়াকা মামা পড়া করে সমস্ত কিছু নিজের মধ্যে মিলিয়ে নিয়েছি, সব আমার ভেতরে, আমার এই আমির মধ্যেই রয়েছে। তখনই এটা হচ্ছে পূর্ণাহন্তা, তখনই বিমর্ষ, বিমর্ষ শক্তি হচ্ছে পূর্ণাহন্তা রূপে কাজ করছে, পূর্ণ অহং। তারপর যখন সেখান থেকে বেরিয়ে তাকে বাইরে প্রকাশ করছে, আমার দৃষ্টির বাইরে প্রকাশ করছে, তখন এটা হয়ে যাচ্ছে, তখন এই পূর্ণাহন্তা ভেঙে একটা দিক হয়ে যাচ্ছে অহং, একটা দিক হয়ে যাচ্ছে ইদম। মানে অহংটা রয়ে যাচ্ছে আমি, কারণ আমি এই যে বোতল, একটা জিনিস মনে রাখবেন, ভালো করে খেয়াল করুন, যা কিছু আমরা চারপাশে দেখছি, যা কিছু আমরা শুনছি বা বুঝছি, সেটি কি আমাদের চেতনার বাইরে না চেতনার ভেতরে? আমাদের চৈতন্যের বাইরে কি কিছু আছে? এই বোতলটা আছে কারণ আমি এটা দেখছি, আমি যদি না দেখি তাহলে কিন্তু বোতলটা নেই। বোতলটা দেখে এটা আমি নিজের মধ্যে আত্মসাৎ করছি, মানে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আমি দেখছি, সবুজটাকে দেখছি বলেই কিন্তু ওটা সবুজ। আমি যদি না দেখতাম, পান্না বলে কি আদৌ কিছু থাকতো? আমাদের চৈতন্যের বাইরে কি কিছু রয়েছে? যেটাকে আমি ইদং বলছি, এটাকে আমি বলছি বোতলটা আমার বাইরে ইদং, কিন্তু এটাও কি আমার চৈতন্যের বাইরে? অদ্বৈত শাস্ত্র তন্ত্র শৈবাগম বলছে যে না, চৈতন্য হচ্ছে গিয়ে একটা, আমি উদাহরণ দিই, আমি দর্পণ আর প্রতিবিম্বের একটা উদাহরণটা দিচ্ছি না, কারণ তাতে একটা কনফিউশনের জায়গা থাকে। দর্পণে একটা বাইরে বাইরের থেকে প্রতিবিম্ব গ্রহণ করার ব্যাপার থাকে, যদিও দর্পণে প্রতিবিম্বিত নগরের উদাহরণ দেওয়া হয়, কিন্তু আমি সেই উদাহরণ না দিয়ে আমি একটা সিনেমা স্ক্রিনের উদাহরণ দিচ্ছি। সিনেমা স্ক্রিনের মধ্যে বা টিভি স্ক্রিনের মধ্যে আমি সমস্ত চরিত্রগুলোকে খেলা করতে দেখছি। আচ্ছা, এমনিতে মনে হতে পারে যে স্ক্রিনটা আলাদা, চরিত্রগুলো আলাদা, কিন্তু এই চরিত্রগুলো কি স্ক্রিনটার বাইরে রয়েছে নাকি স্ক্রিনটার ভেতরেই রয়েছে? আমরা যদি ভালো করে ভেবে দেখি, এই যে বাহ্যিক জগৎ বলে আমি যা কিছু ভাবি, সেটা কিন্তু আমাদের চৈতন্যের বাইরে নয়, চৈতন্যের মধ্যেই সেটা। সমুদ্রের মধ্যে যেমন ঢেউ খেলা করে, ঢেউগুলো কি সমুদ্র থেকে আলাদা নাকি সমুদ্রের জলটাই ঢেউ হয়ে এসে আবার সেই জলে মিশে যায়, সমুদ্রটাই ঢেউ হয়ে খেলা করছে? তেমনি কিন্তু আমরা যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য রূপে যা কিছু দেখছি বা মন দিয়ে যা কিছু মনন করছি, এই ইদং বলে যে এটা আজকে আমার খাওয়া হলো না, আজকে আমার এই কাজটা হলো না, ইদং, আজকে আমাকে এটা করতে হবে, ইদং ইদং ইদং, এই ইদং গুলো কিন্তু আমাদের চৈতন্যের বাইরে নয়। এই যে টিভি স্ক্রিনটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু খেলা হচ্ছে, তার বাইরে কিন্তু কোনো কিছু থাকছে না। তার মানে কি চৈতন্যের বাইরে কিছু নেই? আর এই যে অহং কখনো তাকে অহংয়ের মধ্যে সমাহিত করে নিচ্ছে, কখনো তাকে ইদং রূপে বাইরে প্রকাশ করছে, এই কাজটা কে করছে? বিমর্ষ শক্তি। অনেকে বিমর্ষ বলতে শুধুমাত্র ইদংটাকে বুঝে থাকে, না, বিমর্ষ শুধুমাত্র ইদংটা নয়, শুধুমাত্র ইদং হলে ওটা অদ্বৈত বেদান্তের মায়া হয়ে যেত বা সাংখ্যের প্রকৃতি হয়ে যেত।
এই যে শিবকালীর মূর্তি দেখে অনেকে প্রকৃতি পুরুষ বলে লাফিয়ে ওঠে, বা ওই ইয়ে বলে লাফিয়ে ওঠে, সে ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, অমুক তমুক বলে লাফিয়ে ওঠে। ভুল, ভুল বলতে নেই, কারণ কখনই মানে সবটা এক একটা পার্সপেক্টিভ। কারণ তবে হ্যাঁ, তন্ত্রের দৃষ্টিতে সেটা সঠিক নয়, কারণ সগুণ ব্রহ্মের কোনো পারমার্থিক সত্তা নেই অদ্বৈত বেদান্তে। কিন্তু তন্ত্রে কিন্তু যাকে শক্তি বলছে তার সত্তা পারমার্থিক। তাই শক্তি এখানে অদ্বৈত বেদান্তের সগুণ ব্রহ্ম নয়, শক্তি মায়া নন, শক্তি সগুণ ব্রহ্ম নন, শক্তি প্রকৃতি নন, শক্তি শক্তি বিমর্ষ স্বাতন্ত্র, চিতি স্বতন্ত্রা। এই যে স্বাতন্ত্র বলছে, এবং শক্তি আর শিব, আমরা শক্তি আর শিব বা শিব আর শক্তি, আমরা সাধারণত শিব শক্তি বললে শিব প্লাস শক্তি বলে থাকি, কিন্তু আসলে কিন্তু জিনিসটি তেমন নয়। শিব ইজ ইকুয়াল টু শক্তি, শক্তি ইজ ইকুয়াল টু শিব। এটিকেই বলছে পরম শিব বা পরাশক্তি। পরম শিব যখন বলছি তখন অটোমেটিক্যালি শক্তি তার মধ্যে ইমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বা পরাশক্তি যখন বলছি তখন অটোমেটিক্যালি পরম শিব তার মধ্যে ইমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আলাদা করে বলছি না, কিন্তু দুটোকেই কিন্তু মানে যখন পরম শিব বলছি বা পরাশক্তি বলছি তখন কিন্তু শিব শক্তিকে এক করেই বলছি। এই যে চিতি স্বতন্ত্রা বিশ্বসিদ্ধি, দারুণ একটি উক্তি খেমরাজের, যদি প্রত্যভিজ্ঞার হৃদয়ে। যদিও এটি একটি শৈব গ্রন্থ প্রত্যভিজ্ঞা দর্শন, কিন্তু এটি হচ্ছে কি একটা চরমতম একটি শাক্ত উক্তি। চিতি, পরম চৈতন্যকে শুধু চিত বলছে না, চিতি বলছে। চিতি কেন বলছে? এই শুধু চিত বললেই তো হয়ে যেত, শুধু চিত বললে হবে না, চিতি বলতে হবে, কারণ এই ইকারটা যুক্ত হচ্ছে। ইকারটাই হচ্ছে বিমর্ষ, ইকারটাই হচ্ছে তার স্বাতন্ত্র। এই ইকার থাকছে বলেই কিন্তু তার মধ্যে এই সর্বক্ষণ নিজেকে, এই যে কখনো ভেতরে নিচ্ছি অহং রূপে, কখনো বাইরে ঠেলে দিচ্ছি ইদং রূপে, নিজেকে নিয়েই খেলা করছে, একেবারে লুকোচুরি খেলার মতো নিজেকে নিয়ে প্রতি মুহূর্তে খেলছে। এই যে ক্রিয়াটা, এটা কিন্তু, এবং অথচ আমি নিজে যা তাই রয়েছি, বহু হয়ে যাচ্ছি, আমি কত কিছু হলাম, আমি বোতল হলাম, আমি চেয়ার হলাম, সোফা হলাম, আমি এই পর্দা হলাম, আমি পেন্টিং হলাম, কত কিছু হলাম, সবটা কিন্তু আমি হচ্ছি। আমার চৈতন্যই বাইরে নানান আকারে বেরিয়ে আসছে, কিন্তু আমি আমিই থাকছি, আমি কিন্তু অন্য কিছু হচ্ছি না। এই যে চিতি স্বতন্ত্রা বিশ্বসিদ্ধি হেতু, এই চিতি শক্তি স্বতন্ত্রা, তিনি কিন্তু এই যে স্বাতন্ত্র শক্তির কথা বললাম, তিনি স্বয়ং স্বাতন্ত্র রূপিণী এবং তিনি স্বতন্ত্রা, তিনি নিজের মধ্যেই সমস্ত কিছু খেলা করছেন। স্বেচ্ছায়া স্বভিত্ত বিশ্ব উন্মীলয়তে, স্বেচ্ছায়া নিজের ইচ্ছাতে, কোনো ওই রজ্জুতে সর্পভ্রম নয়, তিনি চাইছে, তিনি ইচ্ছেদ করেই জগৎ সৃষ্টি করছেন। স্বভিত্ত নিজের ভিত্তিতে, মানে টিভি স্ক্রিনটা, টিভি স্ক্রিনের মধ্যে সেই শক্তি রয়েছে তার মধ্যে বিভিন্ন ইমেজ খেলানোর, এবং সেটা সে কার উপরে খেলাচ্ছে? নিজের উপরেই খেলাচ্ছে, নিজের উপরেই। টিভি স্ক্রিনে তো সেই শক্তিটা রয়েছে, সেই স্বাতন্ত্র্য রয়েছে বিভিন্ন ইমেজ তৈরি করার, সে ওই সমস্ত ইমেজগুলোকে নিজের উপরেই খেলা করাচ্ছে। স্বভিত্ত, নিজেকেই ভিত্তি করে, নিজেকেই অধিষ্ঠান রূপে ভেবে নিজের মধ্যেই খেলছেন। এই যে মা কালী যে সব রূপে শিবের উপর নাচছেন, তিনি কি অন্য কোথাও নাচছেন? তিনি নিজের মধ্যেই নাচছেন। সব পদ, স্বীয় পদ, সেই যে বিমলানন্দ স্বামী বলেছেন, সেই যে সব রূপ পড়ে আছেন, তিনি হচ্ছেন দেবীর নিজ পদ, নিজ স্বরূপ। তিনি তার নিজের পটের উপরেই তিনি ক্রমাগত ভাবে খেলে চলেছেন। এইভাবেই আমরা দেখছি এই যে অহং আর ইদং, এই দুটোই কিন্তু এক বিমর্ষেরই খেলা। এবং ইদং বলে যেটাকে আমরা দেখছি, সেটা কিন্তু আমাদের, এটাকে মনে হচ্ছে বাইরে, এই ইমেজগুলোকে মনে হয় টিভি স্ক্রিন থেকে আলাদা কিছু, কিন্তু এগুলো কিন্তু টিভি স্ক্রিনেই থাকে। যখন সৃষ্টি থাকে না, প্রলয় থাকে না, এগুলো টিভি স্ক্রিনের ভেতরেই চলে যায়, সেগুলো আমার মধ্যেই মিশে যায়। তো আজকে এটুকু থাক, এইটুকুতে যদি, আমার মনে হয় 10টা বেজে গেছে, গাড়িয়ে দিয়ে কি বলেন? এরকম হঠাৎ করে তো শেষ করবেন না, মানে একটু, আর 10 মিনিট বেশি হলে তো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা, তাহলে জিনিসটা খুবই ভালো। যখন ভাবছি এরকম অ্যাব্রাপ্ট শেষ করবেন না। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে এই যে আমরা অহং আর ইদং এর খেলাটা দেখছি, এখানেই শক্তির দুটো রূপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে অহন্তা আর বিমট ইদন্তা। অহন্তা যেটা, সেটা যখন ইদংটাকে পুরোপুরি নিজের মধ্যে সমাহিত করে রাখে, দেখুন এখানে কিন্তু যা কিছু বাইরে আসছে সেটা ভেতর থেকে আসছে, মানে এখানে কিন্তু কোনো মায়া, মানে মায়া প্রতীতি হচ্ছে না, কোনো ভ্রান্তির খেলা হচ্ছে না। এখানে যা কিছু বাইরে আসছে, পরম শিবের ভেতরে যা যা যে যে সম্ভাবনা রয়েছে, যে যে অনন্ত সম্ভাবনা রয়েছে, অনন্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকেই কিন্তু তিনি বাইরে প্রজেক্ট করছেন। মানে ভেতরে নেই অথচ বাইরে বেরিয়েছে, এমনটি কিন্তু নয়। যা ভেতরে রয়েছে সেটাই বাইরে প্রকাশিত হচ্ছে। তাই আমরা বাইরে যা যা রূপ দেখছি, যা যা নাম দেখছি, সবটাই কিন্তু ভেতরের সেই চৈতন্যের মধ্যেই কোনো না কোনো একটা তত্ত্ব ছিল, যার বহিঃপ্রকাশ আমরা হয়তো এই বোতলটার মধ্যে দেখছি, এই পাঞ্জাবিটার মধ্যে দেখছি, এই চশমাটার মধ্যে দেখছি। তাহলে এবং এই খেলাটা, এই যে ভেতর, মানে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে নিয়ে আসা যাওয়ার খেলাটা, এটা যিনি করছেন তিনি হচ্ছেন গিয়ে শক্তি। আর আমি আবার বলছি, এই শক্তিকে আমরা আমাদের স্বাভাবিক, আমাদের মানবীয় ভাষায় বোঝানোর জন্য বলে থাকি যে পরম শিবের মধ্যে শক্তি রয়েছেন, কিন্তু এই শক্তি কিন্তু আসলে কিন্তু তেমনটি নয়। পরম শিবই পরাশক্তি, বা পরাশক্তি পরম শিব। শৈব দর্শনে যাকে বলছেন যে পরম শিব ভৈরব বলছেন, শাক্ত দর্শনে তিনি হয়ে যাচ্ছেন মহা ত্রিপুর সুন্দরী, বা আরো উচ্চ স্তরে গিয়ে সেখানে হচ্ছেন কালী। কালীতে আমি এখনো যাচ্ছি না, কারণ কালীতে গিয়ে আরো অনেক কিছু বলতে হবে। কালী আরো উচ্চতর স্তরের বিষয়, কালীতে আমি এখনই ঢুকছি না। এই যে পরাচিতি, এই যে পরম তত্ত্ব, যেখানে শিব শক্তি, শিব ইজ ইকুয়াল টু শক্তি, বা শক্তি ইজ ইকুয়াল টু শিব, এখানে কিন্তু শিব প্লাস শক্তি বা শক্তি প্লাস শিব নয়, শিব ইজ ইকুয়াল টু শক্তি বা শক্তি ইজ ইকুয়াল টু শিব, সমানার্থক, সিননিমাস। এই যে স্বরূপটি, এটির জন্য বিভিন্ন সংজ্ঞা থাকছে। পরা সম্বিত একটা সংজ্ঞা, পরম শিব, পরাশক্তি, পরাবাক, তারপর ভৈরব, শৈব দর্শন তাকে বলছেন ভৈরব, শাক্ত দর্শন বলছেন পরাশক্তি মহা ত্রিপুর সুন্দরী, পরাচিতি। বারবার বলছি, শুধুমাত্র চিত বললে কিন্তু হবে না। অদ্বৈত বেদান্তে চিত বলছে, কিন্তু এখানে চিতি স্বতন্ত্রা বিশ্বসিদ্ধি হেতু, ওই তার ডাইনামিজমটাকে স্বীকার করতেছে। আবার বারবার বলছি, তন্ত্রে একেবারেই নিষ্ক্রিয়, কোন রকম কোনো ক্রিয়া নেই এমন ব্রহ্ম নেই। আপাত দৃষ্টিতে যেটা নিষ্ক্রিয়, যেখানে আমি হয়তো সৃষ্টি স্থিতি লয়ের তরঙ্গ দেখছি না, তাই তাকে নিষ্ক্রিয় বলছি। আচ্ছা, সমুদ্রের উপরে তো তরঙ্গ খেলা চলে, তাই আমরা তাকে সক্রিয় বলতে অসুবিধা হয় না, কিন্তু সমুদ্রের অত্যন্ত অতল গভীরে, সেখানে কি ক্রিয়া, তরঙ্গ হয়তো থাকে না, কিন্তু ক্রিয়া থাকে নাকি থাকে না? একবার গিয়ে দেখুন তো, ওই কারেন্টটা সহ্য করতে পারেন কিনা। সমুদ্রের অতল গভীরেও কিন্তু সেই কারেন্টটা বরাবরই রয়েছে, কারেন্টটা না থাকলে কিন্তু হবে না। বাইরে সে ঢেউ হচ্ছে, ভেতরে হয় গভীরে গিয়ে ঢেউ হচ্ছে না, কিন্তু সেই কারেন্ট তা কিন্তু রয়েছে, তা কিন্তু সর্বদাই রয়ে যাবে। আমরা তেমনি জগৎকে যখন তার বাইরে বাহ্যিক দৃষ্টিতে তার বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া, নাম রূপময় জগৎ দেখি, তখন আমরা শক্তির ক্রিয়া দেখছি, তার সৃষ্টি স্থিতি লয় দেখছি। কিন্তু সৃষ্টি স্থিতি লয়ের অতলে গিয়ে যখন চরমে যাচ্ছি, তখন যদি বলি যে সৃষ্টি স্থিতি লয় মানে শক্তিও নেই, লয় নেই, সৃষ্টি স্থিতি লয় নেই মানে শক্তিও এর মধ্যে আর নেই, তা কিন্তু হবে না। শক্তি সেখানেও রয়েছেন, কি করছেন? তিনি তখন পূর্ণহন্তা রূপে কাজ করছেন। এই এতক্ষণ যে জিনিসগুলোকে বাইরে তরঙ্গের আকারে তিনি খেলা করাচ্ছিলেন, সেগুলোকে আবার টেনে নিয়ে একটা অখণ্ড রূপে তাকে শিবের মধ্যে ভেতরে তার স্ফুরণ ঘটাচ্ছেন। এই যে এইখানেই কিন্তু ভৈরব, এই যে আমরা যখন বলছি পরম শিব আর শুধুমাত্র ব্রহ্ম বলছি, দুটোর পার্থক্য। আমার গুরুকুলে যদিও পরম ব্রহ্ম আর পরম ব্রহ্ম দুটোকে আলাদা করা হয়,
এবং এই আলাদা করার ভিত্তিটা হচ্ছে যে যখন আমি দেখছি যে তাকে সে কখনো শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে, আবার কখনো শক্তির থেকে আলাদা হয়ে নিষ্ক্রিয় হয়ে থাকছে, তখন শুধুই ব্রহ্ম। আর যখন এমন জায়গায় চলে গেছে যেখানে ব্রহ্ম আর শক্তিকে কোনোভাবেই আলাদা করা যায় না, একটাই জিনিস, তখন সেটা পরম ব্রহ্ম, তখন শুধু ব্রহ্ম নয়। তো এইখানেও যতক্ষণ ওই ব্রহ্ম আলাদা মায়া আলাদা, যতক্ষণ মায়া রয়েছে ততক্ষণ সগুণ, মায়ার কাজ শেষ, মায়া শক্তি চলে গেছে, ব্রহ্ম নির্গুণ হয়ে গেছে, এইভাবে দেখছি, ততক্ষণ শুধু ব্রহ্ম, শুধু ব্রহ্ম বলছি। কিন্তু যখন আমি এই মায়ার থেকে উঠে একেবারে পরম বিমর্ষের জায়গায় চলে গেছি, পরা বিমর্ষ রূপে তাকে দেখছি, পরা চিতি রূপে দেখছি, পরা সংবিত শক্তি রূপে দেখছি, তখন কিন্তু আর আলাদা করা যাচ্ছে না দুটোকে, শিব আর শক্তিকে। তখন সেটা পরম ব্রহ্ম, তখন শুধু ব্রহ্ম থাকছে না, তখন পরম ব্রহ্ম হয়ে যাচ্ছে। এবং আরো যখন উপরে উঠবো তখন দেখবেন যে এই শক্তি সব, এই শক্তি পরাশক্তি, এটা যদিও শাক্ত দর্শন এটা বলছে যে পরাশক্তি যখন সম্পূর্ণরূপে নিজের স্বরূপটা দেখিয়ে দেন, তখন আর আলাদা করে পরম শিবকে মানতে হয় না, পরাশক্তি পরম শিব রূপে গণিত হন। এটা যদিও আমি পরে আলোচনা করব অন্য কোনো ক্লাসে। আজকে আমরা এই আলোচনায় যেটা বুঝলাম যে অদ্বৈত বেদান্ত জগৎ আর ব্রহ্মকে আলাদা করে, কিন্তু অদ্বৈত শৈবাগমের দর্শনে জগৎ আর ব্রহ্ম আলাদা নয়, ব্রহ্মেরই বহিঃপ্রকাশ বা তারই বিলাস হচ্ছে জগৎ। এবং এর যে মূলভূত যে সিদ্ধান্তগত পার্থক্য, সেটা হচ্ছে যে অদ্বৈত বেদান্তে ব্রহ্মের মধ্যে ক্রিয়া নেই, তাই মায়া শক্তিকে স্বীকার করতে হয়। তন্ত্রে কোনো মায়া শক্তির সমস্যা নেই, এখানে কোনো মায়া শক্তিকে মানতে হচ্ছে না, কারণ এখানে ব্রহ্মের মধ্যে স্বভাবগত স্বরূপগত শক্তিকে স্বীকার করা হচ্ছে, যেই শক্তি ব্রহ্মের বিমর্ষ রূপা, ব্রহ্মের স্বাতন্ত্র রূপা, তার মধ্যে তার সত্তা রূপা, আমি সত্তাও আলোচনা করেছি, সা স্ফুরত্তা মহাট সত্তা, এবং দেশ কালা বিশেষিনী, সে দেশ কাল দ্বারা বাধিত নয়। মানে এমন নয় যে ব্রহ্ম কোনো একটা সময় শুধু বিমর্ষহীন ছিলেন, তারপর তার মধ্যে বিমর্ষ শক্তি জাগলো, ব্রহ্ম ক্রিয়া করতে লাগলেন, না, কোনো কাল দ্বারা বা কোনো দেশ দ্বারা তিনি বাধিত নন। সৈষা সারতয়া প্রোক্তা, এবং এই কারণেই শক্তিকে বলা হয় সার। সার মানে কি? একেবারে এসেন্স, দ্য সাবস্টেন্স অফ দ্য থিং। একটা কোনো কিছুর যে তত্ত্বটা, সার বস্তুটা, তত্ত্বটা, সেটাই হচ্ছে কি, যে তত্ত্ব বস্তু, তত্ত্বগত বস্তুটা, সেটাই হচ্ছে তার সার। শিবের সারই হচ্ছেন গিয়ে শক্তি, হৃদয়ম পরমেশ্বরা, যেই কারণে শক্তিকে বলা হয় যে তিনি শিবের হৃদয়। আর শক্তিকে যখন মেনে নিচ্ছি, তখন কিন্তু তিনি চিদানন্দময়ী, এবং চিদানন্দময়ী বলে তিনি সর্বক্ষণ খেলে চলেছেন, তাকে কোনো নিয়ম মানতে হচ্ছে না, কোনো ওই কার্যকারণের কোনো পরিণামিতার গণ্ডিতে পড়তে হচ্ছে, তিনি অপরিণামিনী, তিনি অপরিণামিনী থেকেই তিনি সবকিছু করছেন, তাই তিনি স্বতন্ত্রা। তাই তখন যখন আমরা জগৎকে দেখি, তখন এই জগৎটা শক্তিরই লীলা বিলাস হয়ে যায়, তখন আর সেটা মায়া থাকে না। অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে যাকে মায়া বলে, সেই মায়া থাকে না, সেটা শক্তির একটা বৈভব, লীলা, তার ঐশ্বর্যের প্রকাশ। ঐশ্বর্যও কিন্তু পরম শিবের আরেকটা নাম, পরাশক্তির যে শিবের যে স্বরূপভূতা শক্তি, তার আরেকটা নাম ঐশ্বর্য, তার আরেকটা নাম হচ্ছে কি ঐশ্বর্য। এই যে ঐশ্বর্য, এটি আমরা জগতের আকারে খেলতে দেখি। এবং আমরা পরে এই নিয়ে আলোচনা করব, যখন পূর্ণাহন্তার মধ্যে সমস্ত জগৎ এক অখণ্ড রূপে খেলা করছে, সেইখান থেকে সেটা হচ্ছে পরম শিবের চেতনা, সর্বোচ্চ চেতনা, যেখানে জগৎ আর ব্রহ্ম আলাদা, অহং আর ইদং দুটো আলাদা নয়, একই স্বরূপের মধ্যে খেলছে। সেখান থেকে আমরা নেমে আসি জীব চেতনার স্তরে, অর্থাৎ আমাদের সীমিত চেতনায়, যেখানে অহং আর ইদং ভেঙে যেন দুটো আলাদা হয়ে যায়। সেই যে অবতরণটা ঘটে, শিব কিভাবে নিজের অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্য, অনন্ত জ্ঞানকে সংকুচিত করে একটি জীব চেতনা, জীব সত্তার মধ্যে আবদ্ধ করেন, সেটি যে বিভিন্ন স্তরের মাধ্যমে আসে, কোন কোন স্তর দিয়ে আসে, সেটা নিয়ে আমরা পরবর্তী
বক্তৃতায় আলোচনা করব। নমস্কার।